আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেনই ইউক্রেনের যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবিকে মনগড়া বলছে ইরান। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাইডেনই ইউক্রেনে যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনই ইউক্রেন যুদ্ধের সূচনা ঘটিয়েছিলেন, যার ফলে দেশটি এখন অনেক ছোট হয়ে গেছে এবং বহু মানুষ প্রাণ হারিয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে ট্রাম্প কথা বলেন। তিনি বলেন, বাইডেন আসলে সেই যুদ্ধটা ঘটানোর দিকেই ঠেলে দিয়েছিলেন। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্য। এখন দেখুন ইউক্রেনের কি অবস্থা। দেশটা অনেক ছোট হয়ে গেছে আর অসংখ্য মানুষ মারা গেছে। এর আগে গতকাল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক দ্রুত যে কোনো দিনই বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে। গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায় সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায়, বৈঠকটি বাতিল নয়, বরং স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সংবাদ মাধ্যম মাগিয়ার নেমজেদকে দেওয়া সাক্ষাৎকারে অরবান বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনও এক-দুটি অনিষ্পন্ন বিষয় রয়েছে। সেগুলো মীমাংসা হলে কয়েকদিনের মধ্যেই বুদাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। পরবর্তীতে কসুত রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, পুতিন ও ট্রাম্পের বৈঠক বুদাপেস্টে অবশ্যই হবে। তবে তিনি যোগ করেন, এ বৈঠকেই চূড়ান্ত সমাধান আসবে কিনা, নাকি এটি কেবল শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে, তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবিকে মনগড়া বলছে ইরান। মেক্সিকোতে থাকা ইসরায়েলি দূতকে হত্যার পরিকল্পনা কষেছিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন দাবিকে মনগড়া বলছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি মনে করছে, মিথ্যা এই অভিযোগ দিয়ে মেক্সিকো সিটির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক নষ্ট করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার ৭ নভেম্বর ইসরায়েল দাবি করে, মেক্সিকান কর্তৃপক্ষ কথিত ওই হত্যাচেষ্টা ব্যর্থ করে দিয়েছে, যার লক্ষ্য ছিল মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্স নাইগার। তার আগে মার্কিন এক কর্মকর্তা জানান, তারা ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুদস ফোর্সের পরিকল্পনা ব্যর্থ করে দেন। এমন দাবিকে স্রেফ গাল গল্প বলছে ইরান। মেক্সিকোতে ইরানের দূতাবাস এক্সে এক পোস্টে বলে, মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার কথিত প্রচেষ্টার অভিযোগটি সম্পূর্ণ গণমাধ্যম সৃষ্ট একটি কল্পকাহিনী, একটি বড় মিথ্যা, যার লক্ষ্য মেক্সিকো ও ইরানের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা। আমরা এই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এর আগে বার্তা সংস্থা এএফপিকে মার্কিন একজন কর্মকর্তা জানান, গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল, তবে এই বছরে সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে। বর্তমানে এটি কোনো হুমকি নয়। তবে ওই কর্মকর্তা এএফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কিভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করছে তা ব্যাখ্যা করেননি। এএফপি প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের ১ এপ্রিলের পর, যখন ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কেউ এক শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বদলা হিসেবে এই পরিকল্পনা কষেছিল ইরান, যদিও সেটিকে স্রেফ গাল গল্প বলেছে ইরান। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার সিউল ওয়াশিংটনের সাম্প্রতিক নিরাপত্তা আলোচনা এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণচুরির আগমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার ৮ নভেম্বর এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াংচোল সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে তারা আরও পদক্ষেপ নেবেন। নো কোয়াংচোল অভিযোগ করেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয়ে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ বা ডিটারেন্স জোরদারের পায়তারা করছে। তার ভাষায়, এটি আমাদের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক মনোভাবের বহিঃপ্রকাশ।
এর একদিন আগে পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত অর্থপাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া নিরাপত্তা বৈঠক নিয়ে পিয়ংইয়ংয়ের সমালোচনা দুঃখজনক। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির বলে নিরাপত্তা রক্ষার নীতিতে শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি, রণতরীটি রসদ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতে বন্দরে এসেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেন, ওয়াশিংটন সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে বশে রাখা, তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের কার্যক্রমে নমনীয়তা আনা হবে। আঞ্চলিক বৈঠকের প্রাক্কালে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায়। যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক কমান্ড জানায়, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক কোনো হুমকি হিসেবে বিবেচনা করছেন না। তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ।